السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার বসার কোরআন ও হাদিসের মজমায় কোরআন ও হাদিসের কিছু কথা বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। আমরা মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও রহমত বর্ষিত হোক রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মসজিদের মুসল্লি ভাইয়েরা, আমাদের বাংলাদেশের মানুষ আমরা খুবই এক উত্তেজনাকর মুহূর্ত অতিবাহিত করছি। আগামী 12 তারিখ আমাদের বাংলাদেশে নির্বাচন। তো আজকের জুমাতে এই নির্বাচনে মুমিন হিসাবে আমাদের করণীয় কী হওয়া, কোরআন ও হাদিসে আমাদের জন্য কোনো দিক নির্দেশনা আছে কিনা, ওই সম্পর্কে আলোচনা পেশ করা হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লি ভাইয়েরা, জুমার দিনের তাকাজা কি? জুমার দিনের তাকাজা হলো মুসলমানদেরকে বিগত সপ্তাহ থেকে শিক্ষা নিয়ে আগামী সপ্তাহে তাদের করণীয় কি হবে এ সম্পর্কে আলোকপাত করা, সময় উপযোগী বয়ান করা, মুসলমানদেরকে দিক নির্দেশনা দেওয়া, এটা হলো জুমার দিনের তাকাজা। এজন্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ রাব্বুল আলামিনের শব্দ চয়ন দেখেন,
মালিক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে ডাকেন নাই, কিন্তু কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন আরও অনেকভাবে মানুষকে ডেকেছেন, যেমন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। অথচ জুমার দিনের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। অর্থাৎ আজকে যারা এখানে আসবে তারা মুমিন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে যারা আজকের জুমায় উপস্থিত হবে তাদেরকে মুমিন বলে মালিক সম্বোধন করছেন। এরপরে আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জিকিরের দিকে ধাবিত হও, মনোযোগ সহকারে জিকির শ্রবণ করো। এই জিকিরের এক অর্থ হলো খুতবা, বয়ান শ্রবণ করা। তার মানে আজকের খুতবা মুমিনদের জন্যে। এখানে জুমার দিন যিনি খুতবা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকেছেন। যিনি খুতবা দিবেন তিনি কোরআন ও হাদিস থেকে মুমিনদের জন্য করণীয় বলা হবে। তো আজকের খুতবায়, শুধু আজকের না, যেহেতু খতিব হিসাবে দায়িত্ব পালন আজকে সহ অতীত আগামী যতদিন আল্লাহ রিজিকে রাখেন ততদিন, যদি আপনাদের কোথাও মনে হয় যে মুমিন হিসাবে হুজুর যে কথাটা বলেছেন, খতিব যে কথাটা বলেছেন, এ কথা কোরআন ও হাদিসের পরিপন্থী বলেছেন, কোরআন ও হাদিস থেকে না বলে তিনি মন গড়া বলেছেন, তাহলে আমি এমন কোনো ব্যক্তি নই যে আপনি আমার সাথে এই বিষয়ে আলোচনা করতে পারবেন না। আপনি অবশ্যই আমার সাথে আলোচনা করার সুযোগ রাখেন এবং আলোচনা অবশ্যই করবেন। আমি তো আপনাকে দিদি ভাই মনে করি, আপনি তো আমার আয়না। আমার ভুল হওয়া স্বাভাবিক, না হওয়া অস্বাভাবিক। আমার যখন ভুল হবে আপনি তখন আমার সাথে আলোচনা করে নেবেন যে হুজুর এই বিষয়টা আপনি এভাবে বলেছেন, কিন্তু আসলে তো কোরআন ও হাদিসে এভাবে নেই, ওভাবে আছে। তাহলে আমি আপনাকে আয়না মনে করি, আপনি আমার মুমিন ভাই, আমি আমার মুমিন ভাইয়ের জন্য কথা বলি। তা আমার ভুল হলে আপনি ধরিয়ে দিবেন, আপনার ভুল হলে আমি ধরিয়ে দেব। এটাই তো পরস্পরের প্রতি পরস্পরের ভালোবাসা। প্রিয় ভাইয়েরা, এজন্যে আমরা খুব মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করব এবং এটা বুঝার চেষ্টা করব যে আমাদের জন্য কোনো করণীয় আসলে আছে কিনা এই নির্বাচনকে কেন্দ্র করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই শব্দটা বলার আগে হাদিসের ভাষায় রাসূল বল, আলা, সাবধান হও, মনোযোগ সহকারে শোনো। কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, এবং তোমাদের সবাইকেই তোমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রিয় ভাই, মুমিন হিসাবে আমিও দায়িত্ববান, আমাকে আমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। মুমিন হিসাবে আপনিও দায়িত্ববান, আপনাকে আপনার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। খতিব হিসাবে আমি দায়িত্ববান, আমাকে জিজ্ঞাসা করা হবে যে জুমার দিনের যেই জরুরি তাকাদা ছিল, যেই জরুরি বিষয় ছিল, তুমি কি সেই বিষয়ের উপরে আলোচনা করেছো কিনা কোরআন ও হাদিস থেকে। আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের খতিব তোমাদের জন্য যা প্রয়োজন ছিল সেই প্রয়োজনের আলোকে আলোচনা করা হয়েছিল কিনা। প্রিয় ভাই, এজন্যে আমি মালিকের কাছে যেহেতু আমার প্রশ্ন রয়েছে, জবাবদিহিতা আছে, আমি আমার জবাবদিহি যাতে যথাযথভাবে করতে পারি সেই বিষয়কে সামনে রেখে, সেই দায়িত্বকে সামনে রেখে বলা যায় অনেক পরিশ্রম করে আজকের এই খুতবাটাকে আপনাদের সামনে পেশ করার জন্যে উপযোগী করে আনার চেষ্টা করেছি। প্রিয় ভাই, একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের প্রত্যেকটা পদক্ষেপ হয় আমাদেরকে জান্নাতের কাছে নিয়ে যায় অথবা জাহান্নামের কাছে নিয়ে যায়। এর মাঝামাঝি কোনো পথ নাই। আমার প্রতিটা কাজ হয় আমাকে জান্নাতের কাছে নেয়, না হলে আমাকে জাহান্নামের কাছে নেয়। তাহলে আমার প্রতিটা কাজ আমাকে কয় জিনিসের কাছে নিতে পারে? দুই জিনিস, হয় জান্নাত না হয় কি
জাহান্নাম। তার মানে আমার এই নির্বাচন হয় আমাকে জান্নাতের দিকে নিতে পারে, না হয় আমাকে কোন দিকে নিতে পারে? জাহান্নামের দিকে নিতে পারে। কেননা রাসূল বলেছেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালি ওয়ান নারু মিসলু যালিক। জান্নাত ও জাহান্নাম তোমাদের জুতার পিতার চাইতেও নিকটে। জান্নাতও যেমন নিকটে, জাহান্নামও তেমনিভাবে নিকটে। উম্মত, তোমার একটা চোখের চাহনি, একটা চোখের পলক হয় জান্নাতের হয়, না হলে জাহান্নামের হয়। তোমার প্রত্যেকটা নিঃশ্বাস হয় জান্নাতের হয়, না হলে জাহান্নামের হয়। তোমার প্রত্যেকটা কথা হয় জান্নাতের হয়, না হলে জাহান্নামের হয়। তোমার প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা কদম হয় জান্নাতের দাও, না হলে জাহান্নামের দাও। এবার তুমি দেখো তোমার কদমটা জান্নাতের হলো নাকি জাহান্নামের হলো। বিবেক মালিক দিয়ে দিয়েছেন। এবার তুমি তোমার বিবেক দিয়ে দেখো তোমার এই কাজ জান্নাতের পক্ষের হলো নাকি জাহান্নামের পক্ষের হলো। কোনো মুমিন অহেতুক অনর্থক কোনো কাজ করতেই পারে না। মুমিনের কোনো কথাই অহেতুক হতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই মুমিন সফল হয়ে গেছে। والذين هم عن اللغو معرضون, যেই মুমিন কোনো অহেতুক অনর্থক অপ্রয়োজনীয় কোনো কাজ করে নাই, ওই মুমিন সফল মুমিন। তার মানে একজন মুমিন অহেতুক কাজ করতে পারে না, একজন মুমিন অনর্থক কোনো কাজ করতে পারে না, বেহুদা কোনো কাজ করতে পারে না। যে কাজের দুনিয়ার কোনো রেজাল্ট নাই, যে কাজের পরকালের কোনো রেজাল্ট নাই, এই কাজ মুমিনের দ্বারা হতেই পারে না। মুমিনের প্রত্যেকটা কাজের একটা ফলাফল থাকা চাই। মুমিনের প্রত্যেকটা কাজ হবে জান্নাতমুখী। প্রিয় ভাই, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। যে অপ্রয়োজনীয় কোনো কাজ যদি তোমাদের সামনে আসে, তাহলে ওই কাজকে পরিহার করো, ওই কাজ বাদ দাও। এটা ইসলামের সৌন্দর্য। তা আমরা বলছিলাম যে মুমিনের প্রত্যেকটা কাজ নেকির কাজ হবে, মুমিনের প্রত্যেকটা কাজ জান্নাতের কাজ হবে, মুমিনের প্রত্যেকটা কাজ ইনসাফের কাজ হবে, এবং মুমিনের জীবনটাই এক আশ্চর্যের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিন যে মুমিনদেরকে ডেকেছেন, ওই মুমিনের জীবনটা এক আশ্চর্যের জীবন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজাবাল লিআমরিল মুমিন, যে মুমিনের জীবন আশ্চর্য জীবন। রাসূল বলেন, আজাবা, এক আশ্চর্যজনক জীবন। কেমন? ইন্নাল আমরা কুল্লাহু খায়র, মুমিনের জীবনের প্রত্যেকটা কাজ কল্যাণকর হয়। সুবহানাল্লাহ। তার মানে আমার আপনার জীবনের প্রতিটা কাজ কল্যাণকর, আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ উত্তম কাজ। এরপর রাসূল বলেন, ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিল মুমিন, এই যে সুযোগ, যে জীবনের প্রত্যেকটা কাজ এটা কল্যাণকর, এটা অন্য কারো জন্য নয়, শুধুই মুমিনের জন্য। আশ্চর্য যে রাসূল হয়েছেন, কেন হয়েছেন? কারণ মুমিনের প্রত্যেকটা কাজ কল্যাণকর হয়। রাসূল বলেন, এই যে কল্যাণ হয়, এই যে উপকার হয়, এটা আর কারো জন্য হয় না, শুধুই মুমিনের হয়। মুমিন যে কাজই করে ওটাই তার জন্য কল্যাণ। এরপর রাসূল বলেন, ইন আসাবাতহুম সাররাহু শাকারা ফাকানা খায়রাল লাহ। মুমিন যখন সুখে থাকে, মুমিন যখন শান্তিতে থাকে, তখন সে শুকরিয়া আদায় করে, তার এই শুকরিয়া আদায়টা তার জন্য কল্যাণ। এরপর রাসূল বলেন, ওয়া ইন আসাবাতহু দাররাহু সাবারা, এবং মুমিন যখন কষ্টে থাকে, মুমিন যখন নির্যাতনে থাকে, মুমিন যখন জুলুমে থাকে, তখন মুমিন সবর করে, ওই সবর করাটাও তার জন্য কল্যাণ। এজন্য রাসূল আশ্চর্য হয়েছেন যে মুমিনের সুখ
এটাও তার জন্য কল্যাণ, মুমিনের কষ্ট এটাও তার জন্য কল্যাণ। অর্থাৎ মুমিনের জীবনটাই কল্যাণকর এক জীবন। মুমিনের জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহ রাব্বুল আলামিন নেকি রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মারুফিন সাদাকাহ, প্রত্যেকটা ভালো কাজ এটা নেকির কাজ। প্রত্যেকটা ভালো কাজ কিসের কাজ ভাই? নেকির কাজ। সবাই বলেন কিসের কাজ? নেকির কাজ। দেখেন নেকিটা কেমন। রাসূল বলেন, ওয়া ইন্না মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তুমি যদি তোমার অপর এক ভাইয়ের সাথে, অপর এক মুমিনের সাথে দেখা হয়, আর তুমি যদি একটা মুস্কি হাসি দাও। কি হাসি ভাই? মুস্কি হাসি। রাসূল বলেন এই মুস্কি হাসির দ্বারা তোমার আমলনামায় নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। মুমিনের জীবনটা কি অদ্ভুত। মুমিন মুস্কি হাসি দিল, ওই মুস্কি হাসির বিনিময়ে তার আমলনামায় নেকি হয়। এই হলো মুমিন, এই হলাম আমি আর আপনি। তা আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজের জন্য নেকি রয়েছে। আমার আপনার জীবনের অনর্থক কোনো কাজ থাকতে পারে না। আমার আপনার জীবনের প্রত্যেকটা কাজ হবে আল্লাহর জন্যে। আমাদের জীবনের প্রত্যেকটা কাজ কার জন্য হবে ভাই? আল্লাহর জন্যে। মুমিনের জীবনের প্রতিটা কাজ কার জন্য হবে? আল্লাহর জন্যে। মুমিন প্রত্যেকটা কাজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। কার সন্তুষ্টির জন্য ভাই? যখন মুমিন তার প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, তখন তিনি পরিপূর্ণ মুমিন হবেন। যে মুমিন তার সকল কাজ কার সন্তুষ্টির জন্য করবে? আল্লাহর সন্তুষ্টির জন্য যখন হবে, তখন তিনি পরিপূর্ণ মুমিন হবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে মুমিন কাউকে ভালোবাসবে তো আল্লাহর জন্যই বাসবে, কাউকে অপছন্দ করবে, ঘৃণা করবে, কারো বিরোধিতা করবে তো আল্লাহর জন্যই করবে। কোথাও দান করবে, ওই দানটাও মুমিন আল্লাহর জন্যই করবে। কোথাও দান করবে না, ওই দান না করাটাও মুমিন আল্লাহর জন্যই করবে। তার মানে মুমিনের জীবনের প্রত্যেকটা কাজ মুমিন কার জন্য করবে ভাই? আল্লাহর জন্য। যখন মুমিন তার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করবে, রাসূল বলেন ফাকাদ ইসতাকবালাল ঈমান, তো এই মুমিন এক পূর্ণ ঈমানদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্যে আমাদের জীবনের প্রত্যেকটা কাজ কার সন্তুষ্টির জন্য হওয়া দরকার ভাই? আল্লাহ। কেন? কারণ আমি তো মুমিন। আল্লাহ তো আজ আমাকে মুমিন বলে এখানে ডেকে এনেছেন। তো মুমিন তার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। এখন দেখা উচিত যে আমার জীবনের প্রত্যেকটা কাজ আমি কি আমার মালিকের সন্তুষ্টির জন্য করি কিনা। আমার জীবনের যেই কথা আমি বলছি, ওই কথা কি আমি মালিকের সন্তুষ্টির জন্য বলছি কিনা। আমার জীবনের যেই কথা আমি শুনছি, ওই শোনাটা আমার মালিকের সন্তুষ্টির জন্য শুনছি কিনা, এটা দেখা উচিত। যখন মুমিন কোনো ব্যক্তিকে ভালোবাসবে, ওই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, কোনো ব্যক্তিকে ভালোবাসলে ওই ভালোবাসা যদি কার জন্য হয়? আল্লাহর জন্য হয়। দেখেন এই মুমিনের মর্যাদাটা কি হয়। সরাসরি হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সরাসরি মালিক বলছেন, কি বলেন? ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন। কে ডাকবেন ভাই? আল্লাহ ডাকবেন। আল্লাহ মালিক ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালিক, তারা কোথায়? যারা পরস্পরকে ভালোবেসেছে আমার জন্যে, তারা কোথায় আজ? যারা একজন অপরজনকে ভালোবেসেছে আমার জন্যে, আল্লাহর জন্যে। আমি যে মালিক, আমি মালিকের সন্তুষ্টির জন্যে একজন অপরজনকে যারা ভালোবেসেছে তারা আজ কোথায়? কেন খুঁজবেন? খুঁজবেন এজন্যে মালিক বলেন,
আল ইয়াউমা আযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল, যে আজ তো এমন দিন, আজকের দিনটা এত ভয়াবহ দিন, আজ আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই। আমার ওই বান্দারা কোথায় যারা একজন আরেকজনকে ভালোবেসেছে শুধু আমার জন্যে, আমার সন্তুষ্টির জন্য, তারা কোথায়? আমি তাদেরকে আজ আমার আরশের ছায়ায় আশ্রয় দান করব। সুবহানাল্লাহ। তাহলে যেই মুমিন আরেক মুমিনকে ভালোবাসবে, কার জন্যে ভাই? আল্লাহর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ওই কঠিন দিনে এই মুমিনকে আশ্রয় দিবেন তার আরশের ছায়ায়, যেদিন আরশের ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না। এজন্যে আমরা যাকে ভালোবাসবো সেই ভালোবাসা হবে কার জন্যে? আল্লাহর জন্যে। যেই প্রার্থীকে ভালোবাসবো ওই ভালোবাসা হবে কার জন্যে? আল্লাহর জন্যে। আর আজকের এই কথাগুলো হচ্ছে কার জন্যে? মুমিনের জন্যে। আজকের এই কথাগুলো কার জন্যে? মুমিনের জন্যে। কারণ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মসজিদে ডেকেছেন। তো সেই মুমিনরা মসজিদে এসেছে, আর ওই মুমিনদের করণীয় সম্পর্কে বলা হচ্ছে যে মুমিন যখন কাউকে ভালোবাসবে সেই ভালোবাসা কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। প্রিয় ভাই, এখন আমাদের একটা বিষয় হতে পারে, কয়েক জুমায় আলোচনা হয়েছে যে হুজুর আপনি বলেছিলেন যে পশ্চিমা গণতন্ত্র হারাম। এখন এই হারাম গণতন্ত্রে আমরা কার পক্ষ নেব? এটা তো হারাম, এটা তো শিরিক। আমাদের করণীয় কি হবে? আমরা কি শিরিকের সাথে জড়াবো? আমরা কোন দিকে যাব? আসলে এটা বুঝার জন্যে ইসলামের গুরুত্বপূর্ণ দুইটা ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করি। এরপরে আপনার সিদ্ধান্ত আপনি নেবেন, আপনি কি এই শিরিকের সাথে, হারামের সাথে যাবেন কি না, নাকি বিরত থাকবেন, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। আমি আপনার সামনে দুইটা ঘটনা পেশ করি, যেই ঘটনাগুলো সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এক নম্বর ঘটনা, এটা হলো রোমান এবং পারস্য, বর্তমান ইতালি এবং ইরান, এই রোম এবং পারস্যের সাথে যুদ্ধ হলো। যখন রোম আর পারস্যের যুদ্ধ হলো, রোমানরাও কাফের। খুব মনোযোগ দিয়ে বুঝেন, রোমানরা কি ভাই? কাফের। পারস্য যারা, তারাও কাফের। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোমানদের পক্ষ নিয়েছেন। রাসূল কাদের পক্ষ নিয়েছেন? রোমানদের পক্ষ। আর মক্কার অন্যান্য কাফের যারা আছে তারা নিয়েছে হলো পারস্যের পক্ষ, ইরানের পক্ষ। মানে বর্তমান সময়ের আলোকে যদি বলি, রাসূল নিয়েছেন ইতালির পক্ষ, মুসলমানরা কাদের পক্ষ নিয়েছে? ইতালির। আর তখনকার কাফেরেরা পক্ষ নিয়েছিল হলো কার? ইরানের। এখন দেখেন মুসলমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোমানদের পক্ষ নিলেন? রোমানদের পক্ষ রাসূল এজন্য নিয়েছেন কারণ রোমানরা ছিল খ্রিস্টান, খ্রিস্টানরা হলো আহলে কিতাব। তো তারা যদিও কাফের কিন্তু তারা আসমানি কিতাব মানে, তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানে। এজন্য রাসূল তাদের পক্ষ নিয়েছেন। আর রোম, পারস্য যারা, ইরান যারা, ওরা ছিল অগ্নি পূজক, ওরা অগ্নির পূজা করত। আর মক্কার অন্যান্য কাফেররা তারা মূর্তি পূজা করত। তো এরা করত অগ্নির পূজা, ওরা করত মূর্তির পূজা। এজন্য এরা তাদের পক্ষ নিয়েছে। মক্কার অন্যান্য কাফেররা কাদের পক্ষ নিয়েছে ভাই? ইরানের পক্ষ, পারস্যের পক্ষ। আর রাসূল কাদের পক্ষ নিয়েছেন? ইতালির পক্ষ। কিন্তু উভয়জনে কিন্তু কাফের, ইরানও কাফের, ইতালিও কি কাফের, কিন্তু রাসূল নিয়েছেন কাফেরের পক্ষ। কেন? কারণ তারা আহলি কিতাব, এজন্যে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কায়সার এবং কিসরা বলতো তখন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের যিনি প্রধান ছিলেন
তার নাম ছিল হিরাক্লিয়াস। রাসূল তার কাছে চিঠি লিখলেন। হিরাক্লিয়াস চিঠি নিলেন, সম্মান জানালেন। পারস্য ইরানের যে শাসক ছিল তার নাম ছিল খসরু পারভেজ, তার কাছেও চিঠি লেখা হলো। সে ওই চিঠিকে টুকরো টুকরো করে ফেলেছে। এবার মূল কথাটা বুঝেন, রাসূল নিয়েছেন এক কাফেরের পক্ষ, তারা ছিল আহলে কিতাব খ্রিস্টান। মক্কার ওই কাফেরেরা নিয়েছে আরেক কাফেরের পক্ষ, তারা ছিল অগ্নিপূজক। যখন উভয়ের যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পর রোমানদের পরাজয় হলো। রোমানরা যখন হেরে গেল, মক্কার ওই কাফেররা এখন খুশি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বলতেছে, কি খবর? নীলা তো তোমরা ইতালির পক্ষ, রোমানের পক্ষ, এখন তো হেরে গেলা, আমাদের তো জয় হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, সূরার নামই দিয়ে দিলেন সূরাতুর রুম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন লিল্লাহিল আমরু মিন ক্বাবলু ওয়া মিন বাদ ওয়া ইয়াওমা ইযিন ইয়াফরাহুল মুমিনুন। এই আয়াতের তাফসীরগুলো পড়লে দেখবেন ওখানে আছে যে রোমানরা পরাজিত হয়েছে। আল্লাহ বলছেন না, গুলিবাতির রোম, রোমানদের পরাজয় হয়েছে। ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, অচিরেই রোমানরা আবারও বিজয় হবে। আল্লাহ বলতেছেন যে অচিরেই রোমানরা আবার কি হবে? বিজয় হবে। ফি বিদ'i সিনিন, নির্দিষ্ট কয়েক বছরের মধ্যে। যখনই আয়াত হলো এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে রোমদের বিজয় হবে, আমাদের আল্লাহ বলেছেন। এবার কাফেররা বলতেছে যে তো তাহলে আসো বাজি লাগো, যে রোমেতে বিজয় হবে এটাতে বললা, তোমাদের মালিক যে বললো, আল্লাহ যে বললো, তো বাজি লাগো। তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজি ধরলেন, যে আল্লাহ যা বলেন সত্য বলেন। বাজি ধরলেন যে 5 বছর, যে 5 বছরের মধ্যে আবার যুদ্ধ হবে পারস্য এবং রোমানদের মধ্যে, এবং রোমানদের বিজয় হবে, আল্লাহ বলেছেন। এবং রাসূলের কাছে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত শুনে আমি তো তাদের সাথে বাজি ধরে আসলাম যে রোমানদের বিজয় হবে, মুসলমানরা খুশি হবে। তা আল্লাহ রাসূল বললেন যে কত বছরের? বললেন 5 বছর। তা আল্লাহ রাসূল বললেন যে ফি বিদ'i, আল্লাহ তো বলেছেন বিদ'i সিনিন, কয়েক বছরের মধ্যে, তো তুমি 5 বছর কেন ধরলা? বিদ'উন দ্বারা তুমি কি বুঝো? আবু বকরকে বললেন যে বিদ'উন দ্বারা তুমি কি বুঝো? তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে বিদ'উন দ্বারা আমি বুঝি 3 থেকে 10-এর ভিতরে, 3 থেকে 10-এর ভিতরে এটা। তা আল্লাহ রাসূল বললেন যে 3 থেকে 10 যদি হয় তাহলে তুমি 5 কেন করলা? তুমি এটা বাড়াও, 9 পর্যন্ত নাও, যেহেতু 10, 9 পর্যন্ত নাও। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমরা 9 বছরের ধরলাম, এবং ওই 9 বছরের মধ্যে রোমানদের বিজয় হলো। রোমানরা আবারও বিজয় হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই যে যখন প্রথমবার রাসূল নিয়েছেন রোমানদের পক্ষ, মক্কার কাফেররা নিয়েছিল পারস্যের পক্ষ, এবং রোমানদের পরাজয় হওয়ার কারণে মুসলমানদের মন খারাপ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিজয় হবে রোমানদের, এবং রোমানদের বিজয় হয়েছে। তো এখানে আমি যে পয়েন্টটা আপনাদেরকে বুঝাতে চাইলাম সেটা হলো, যখন দুইটা দলই খারাপ থাকে, দুইটা প্রতিপক্ষই খারাপ থাকে, তখন তুলনামূলক যে ভালো রাসূল তার পক্ষ নিয়েছেন। বুঝছেন ভাই? এরপরে আসুন আরেকটা উদাহরণ দেখেন। আমি কিন্তু এটা সরাসরি কোরআন থেকে দিলাম আপনাকে, আপনি কোরআনে এই ঘটনা দেখেন, সূরাতুর রুম 21 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, আপনি এটা পড়লে পাবেন। আমি গতকালকে এটা পড়েছি। 2 নম্বরটা দেখেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন, 40 বছর বয়সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাজিল হলো, 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কার্যক্রম করেছেন গোপনে। এই 3 বছরে হাতে গোনা কয়েকজন আত্মীয় স্বজন সহ দাওয়াত দিতে পেরেছেন। 3 বছর পর 4র্থ এবং 5ম বছর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই প্রকাশ্যে দাওয়াতের সাথে সাথে রাসূলের উপরে জুলুম আর নির্যাতন শুরু হলো,
এবং যারা মুমিন ছিল, ইসলাম কবুল করে নিয়েছেন, তাদের উপরে জুলুম আর নির্যাতন শুরু হলো। এই জুলুম আর নির্যাতন যখন শুরু হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে হিজরতের কথা বলেছেন। মুসলমানদের প্রথম হিজরত হয়েছিল আবিসিনিয়ায়। মুসলমানদের প্রথম হিজরত কোথাও হয়েছিল ভাই? আবিসিনিয়ায়। প্রসিদ্ধ ঘটনা, রাসূলের জীবনী পড়লে পাবেন। তখনও পর্যন্ত মদিনা ইসলামী রাষ্ট্র হয় নাই, মদিনা ইসলামের কার্যক্রম শুরু হয় নাই। আবিসিনিয়া হিজরত হয়েছে মুসলমানদের। 2 দফায় প্রায় 100-র উপরে মুসলমান আবিসিনিয়া হিজরত করেছেন। এখন দেখেন, মক্কাও কাফের রাষ্ট্র, আবিসিনিয়া সেটাও কাফের রাষ্ট্র। তো মক্কা থেকে কাফের রাষ্ট্র থেকে আরেক কাফের রাষ্ট্রে গেলেন, ফায়দা কি? এক কাফের রাষ্ট্র থেকে আরেক কাফের রাষ্ট্রে গিয়েছেন, তো এতে উপকার কি হলো? কিন্তু ইসলাম ধর্মে এটাকে হিজরত বলা হচ্ছে। আমরা সেটাকে মুসলমানদের ইবাদতের মাধ্যম হিসেবে বলি, এটাকে ইবাদতের কারণ বলি, মুসলমানদের ত্যাগ তিতিক্ষা বলি। যে মুসলমানরা হিজরত করেছেন, নিজের ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু হিজরতটা করেছেন কই? আরেক কাফের রাষ্ট্রে। এবার দেখেন পার্থক্যটা মূলত কোথায়। মক্কায় যখন মুসলমানেরা তাদের দাওয়াতি কার্যক্রম করতেছিল, তখন এই মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন চলতেছিল। কিন্তু এই মুসলমানেরা যখন আবিসিনিয়া হিজরত করেছে, ওটাও আরেক কাফের রাষ্ট্র। ওই আবিসিনিয়ার বাদশা যিনি ছিলেন, বাদশা নাজ্জাশী, ওখানে কাফের রাষ্ট্র হওয়া সত্ত্বেও ওখানে জুলুম আর নির্যাতন চলে না, ওখানে ন্যায় আর ইনসাফ ছিল। আবিসিনিয়া কি ছিল ভাই? ন্যায় ইনসাফ। মক্কায় কি ছিল? জুলুম। মক্কায় কি ছিল? জুলুম। আবিসিনিয়া কি ছিল? ন্যায় আর ইনসাফ। কিন্তু দুটাই কি মুমিন রাষ্ট্র না কাফের রাষ্ট্র? বাদশা নাজ্জাশী সেও কাফের, মক্কা যারা আসে তারাও কাফের। তো মুসলমানরা হিজরত করে গিয়েছেন আরেক কাফের রাষ্ট্রে। কেন গিয়েছেন? কারণ ওখানে ন্যায় আছে, ওখানে ইনসাফ আছে, ওখানে আমানতদারিতা আছে, ওখানে জুলুম নাই। এজন্য এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে গিয়েছেন, যদিও সেটা কাফের রাষ্ট্র। এই দুইটা ঘটনা আপনাদের সামনে বললাম। এবার আপনাদের করণীয় কি হবে সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন। যে গণতন্ত্র হারাম, ঠিক আছে, এটা শিরক, ঠিক আছে, কিন্তু এখন আমাদের জন্য বিকল্প তো নাই। বিকল্প যেহেতু নাই, বিকল্প পথের জন্য আমাদের কাজ করা উচিত। সেই কাজ কিভাবে করব, কার পক্ষ নিব, কিভাবে নিব, সেটার জন্য আমি দুইটা ঘটনা পেশ করলাম। যে রাসূল কাফেরদের পক্ষ নিয়েছেন, দুটা দলই কাফের ছিল, কিন্তু আল্লাহ রাসূল তুলনামূলক যে ভালো, সে কাফেরের পক্ষ নিয়েছেন। এরপরে দুইটা রাষ্ট্র কাফের রাষ্ট্র ছিল, তুলনামূলক যে রাষ্ট্রটা ভালো রাষ্ট্র, ওই রাষ্ট্রে হিজরত করা হয়েছে। আমার এই কথা যদি আপনার মনে হয় যে না, এই কথা বানাওয়াট, তাহলে আপনি দেখেন ঘটনা, ইতিহাস দেখেন, তাফসীর দেখেন। প্রিয় ভাই, এবার আসেন, কোরআন আমাদের জন্য মূলনীতি দিয়েছে। কোরআন এক সার্বজনীন গ্রন্থ। কেন? কারণ এই কোরআনে কোনো ব্যক্তি নিয়ে, এই কোরআনে কোনো দল আর মার্কা নিয়ে আলোচনা হয় নাই। কোরআনে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়েছে। কোরআনে কি নিয়ে আলোচনা হয়েছে ভাই? বৈশিষ্ট্য, স্বভাব নিয়ে আলোচনা হয়েছে। এজন্য কোরআন সার্বজনীন। এজন্য কোরআন মনে হয় যে এখন পড়লে এখনই নাজিল হচ্ছে। কোরআন কোনো ব্যক্তির জন্য নাজিল হয় নাই, কোরআন কোনো দল, কোনো মার্কার জন্য নাজিল হয় নাই। এজন্য আমরা সবসময় বলি যে আপনারা ব্যক্তির বৈশিষ্ট্য দেখেন, যেই ব্যক্তির বৈশিষ্ট্য ভালো ওই ব্যক্তিকে ভোট দেন, যেই ব্যক্তির বৈশিষ্ট্য ভালো ওই ব্যক্তিকে। এবার দেখেন কোরআন বৈশিষ্ট্য কি বলে। কোরআনের আয়াত সূরাতুল হজ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এই চারটা গুণ যারা দুনিয়ার ক্ষমতায় আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাক্কান্নাহুম ফিল আরদি, দুনিয়ার ক্ষমতা যাদেরকে দেওয়া হয়, এরা চারটা কাজ করবে। আকামুস সালাহ, নিজেও নামাজ পড়বে, সবাইকে নামাজের জন্য বলবে। ওয়া আতাউয যাকাহ, নিজেও যাকাত দিবে, সবাইকে যাকাতের কথা বলবে। ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবে। তো এখন মুমিন হিসাবে আজ আমাদের কথা কি? আজ আমাদের কথা হলো যে যদি আমরা এমন বৈশিষ্ট্যওয়ালা কোনো ব্যক্তি পাই, সেই ব্যক্তি কোন দলের এটা দেখার দরকার নাই, কোন মার্কার এটা দেখার দরকার নাই।
আমার দল আর মার্কা দেখে কিছু নাই, আমার দেখতে হবে বৈশিষ্ট্য আছে কিনা। আমার কোরআন, আমি মুমিন, আমার কোরআন আমার জন্য বৈশিষ্ট্য দিয়েছে। এই বৈশিষ্ট্যওয়ালাদেরকে দেখতে হবে যে বৈশিষ্ট্য আছে কিনা। যদি বৈশিষ্ট্য থাকে আমি তার পক্ষ নিতে পারি, যদি বৈশিষ্ট্য নাই, আর এই বৈশিষ্ট্যওয়ালা যদি কেউ না থাকে তো আমি পক্ষ নিলাম না। কেউ যদি না থাকে পক্ষ নিলাম না। আমি তো মুমিন, আমার প্রত্যেকটা কাজের দাম আছে, মূল্য আছে, যেটা আলোচনা শুরুতে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুমিন বলে ডেকেছেন, আমার দাম অনেক, মূল্য অনেক। আমার কোনো কাজ অনর্থক হয়তো হতে পারে না, আমার একটা ভোটের অনেক মূল্য। আমি দেখিয়ে দিব যে কাকে দিচ্ছি, দেখিয়ে দিব যে কার জন্য দিচ্ছি, যার জন্য দিচ্ছি আল্লাহর জন্য হচ্ছে কিনা। রাসূল ওই কাফেরদেরকে ভালোবেসেছেন, তো সে ভালোবাসা তো আল্লাহর জন্য। আল্লাহ আয়াত পর্যন্ত নাজিল করলেন, আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনে। ওই সূরার নামে সূরা রুম করে দিয়েছেন। আবিসিনিয়ার ঘটনা বললাম আপনাদেরকে প্রিয় ভাই। এখন দেখেন, যদি কোনো কারণে ইমাম সাহেব না থাকে মসজিদে, ইমাম সাহেব নাই আমাদের মসজিদে, আমি না থাকলে হুজুর আছেন, মনে করেন যে ইমামও নাই হুজুরও নাই, মুয়াজ্জিন হুজুরও নাই, এখন ইমামতি দিবেন কাকে? দুইজনে একজনও নাই, সময় গড়িয়ে গেল অনেক, দিবেন কাকে? এই ইমামতি দেওয়ার জন্যে এবারে দেখা হবে সবচেয়ে ভালো আছে কে। লেবাস দেখেই দিয়ে দেওয়া ঠিক না। আপনি লেবাস দেখেই দিয়ে দিলেন, কিন্তু বেচারা তেলাওয়াত পারে না। লেবাস রেখেছে ঠিক আছে, হয়তো তেলাওয়াত পারে না, তো তার পিছনে তো নামাজ হবে না। এজন্য দেখা উচিত, শুধু লেবাস দেখেও কারোর প্রতি দুর্বল হওয়া যাবে না। আপনি দেখবেন আল্লাহ আপনাকে দেখার জন্য আকল দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, বোঝার জন্য আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। আপনি দেখবেন যে কে যোগ্য, ইমামতির যোগ্যকে, তাকে আপনি ইমামতির আসনে দিবেন। আপনি নামাজের সময় যখন ইমাম নাই, কিন্তু নামাজ তো আমাকে পড়তে হবে, এবার নামাজের জন্য দিব কাকে? যেমন যোগ্য ব্যক্তি খুঁজি, বলি যে ভাই কে আছেন নামাজ পড়াতে পারবেন, অথবা আপনি যাকে যোগ্য মনে করতেছেন তাকে দিচ্ছেন নামাজের জন্যে। তেমনিভাবে একই অবস্থা ওইদিকেও, আপনি যাকে যোগ্য মনে করবেন, যাকে সৎ মনে করবেন, যাকে ভালো মনে করবেন, যাকে উত্তম মনে করবেন, এবং সেই মনে করা রবের জন্য হতে হবে। কেন? কারণ আপনি মুমিন। একজন মুমিন ভালোবাসবে তো আল্লাহর জন্য ভাসবে, যে হাদিস আমি শুনিয়েছি আপনাদেরকে। তো আপনার ওই ভালোবাসা আল্লাহর জন্য হতে হবে। যদি দেখেন যে না আল্লাহর জন্য হয় না, তো মুমিন আপনি ভোট দিয়েন না। আপনার ভালোবাসা যদি আল্লাহর জন্য না আসে, আপনি ওখান থেকে পরিহার করে চলে আসেন। কারণ আমি এক জুমাতে বলেছিও যে নির্বাচনে আমার ভোট পচে যাক, কিন্তু আমি যেন না পচে যাই। আর আমার তো দাম আছে, আমি মুমিন, আমার দাম আছে। আমার ভোট পচে গেলে পচে যাক, কিন্তু আমি যেন না পচি। আমি যাতে কোনো জালেমকে, কোনো দুর্নীতিবাজকে ভোট না দিয়ে দিই। যারা আছে নির্বাচনে, যারা মুসলমান, আমরা সকলের জন্যই। এবার এই সকলের মধ্যে যিনি ভালো তার জন্য হওয়া। যদি ভালো একজনও না থাকে, তাহলে একজনও নাই, যাবো না, আমি ওই কাজ করবো না। তো কি হয়েছে? এই ভোট না দিলে তা আল্লাহকে আমাকে জাহান্নামে দিবেন? তো তাহলে আমি দেখবো যে ভালো আছে কিনা। ভোট না দিব তো না দিব, আল্লাহর জন্যই দিব। যে আল্লাহ একটাও ভালো নাই, সবগুলো দুর্নীতিবাজ, সবগুলো চিটারা বাটপার, একটারও দিব না, আল্লাহর জন্য দিব না। তাহলে তো ঠিক আছে, সমস্যা কই? প্রিয় ভাই, এজন্য আমাদের প্রত্যেকটা কাজ হওয়া চাই আল্লাহর জন্যে। এবার আসেন, আমাদের উস্তাদ খুব চমৎকার এক কথা বলেছিলেন। উস্তাদ বলেছিলেন যে কেউ যদি শিক্ষা অর্জন করে জ্ঞানের জন্যে, শিক্ষা অর্জন কিসের জন্য করে ভাই? জ্ঞানের জন্যে, তাহলে তার এই শিক্ষা দ্বারা জনগণ সেবা পাবে। যদি শিক্ষা অর্জন করে কিসের জন্যে? জ্ঞানের জন্যে, তার এই শিক্ষা দ্বারা জনগণ কি পাবে? সেবা পাবে, মানুষ সেবা পাবে। আর যদি শিক্ষা অর্জন করে টাকার জন্যে, অর্থের জন্যে, তাহলে তার এই শিক্ষা দ্বারা মানুষের উপরে জুলুম হবে। ডাক্তারি করবে, ঘুরতে ভিজিট, আপনি 2-3 দিন যাইতে আবার দেখা করেন, আবার ভিজিট দেন, আবার দেখা করেন। ওই যে যদি মেন্টালিটি ওটা থাকে, এটা আমি কোনো ডাক্তারের নির্দিষ্ট মানে সমালোচনা করার জন্য বলতেছি না, সে যেই হোক, যে কোনো পেশার হতে পারে। যখন মেন্টালিটি হলো কি যে জ্ঞান অর্জন করব টাকার জন্যে, তাহলে তার ওই মেন্টালিটি টাকা হওয়ার কারণে সে মানুষের উপরে জুলুম করবে। কিন্তু যদি মেন্টালিটি হয় যে জ্ঞান অর্জন করব, শিখব জ্ঞানের জন্যে,
তাহলে তার এই জ্ঞান অর্জন মানুষের সেবা হবে। এ একই কথা এখানেও, যদি ক্ষমতায় যাওয়া হয় লোভের জন্যে, তাহলে ওই ক্ষমতায় গিয়ে নিজের বাড়ি গাড়ি হবে, নিজের সয় সম্পদ হবে, মানুষের উপরে জুলুম করবে। আর যদি ক্ষমতায় যাওয়া হয় দায়িত্ব পালনের জন্যে, তাহলে সেই দায়িত্ব পালন মানুষের জন্য সেবা করবে। প্রিয় ভাই, মুসলমানদের আলহামদুলিল্লাহ আমরা খেলাফতি ব্যবস্থা বুঝি না। এই আলোচনাগুলো আমাদের মাথার উপর দিয়ে যায়, এটা আমি বলেছি বারবার এজন্যই, কারণ আমরা কোরআন বুঝি না, আমরা কোরআন পারি না। কোরআন যে পারি না এটা যে শিখতে হবে, এটাও আমাদের মধ্যে কাজ করে না। যদি কাজ করতো তাহলে দেখতে পেতাম আমাদের মুসলিম খেলাফতি ব্যবস্থা কত চমৎকার ছিল, কত সোনালী যুগ ছিল। মুসলমান শাসকদের অবস্থা কেমন দেখেন। আমি সময় পেলে দিয়ে একজনের কথা বলি যে আমাদের মুসলিম শাসকরা কেমন ছিলেন। সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন প্রখ্যাত সাহাবী। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, দেখেন মুসলিম শাসকরা কেমন আর আমাদের দেশের শাসকরা কেমন। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন রাষ্ট্রপ্রধান, সাঈদ ইবনে আমির আল জুমাহি উনি ছিলেন হিমসের গভর্নর। এই হিমসের জনগণকে একবার বলা হলো যে তোমাদের রাষ্ট্রে সবচাইতে গরিব অসহায় যারা আছে তাদের একটা তালিকা দাও। ওই তালিকাওয়ালাদেরকে রাষ্ট্র থেকে সহযোগিতা করা হবে। যেই তালিকাটা দেওয়া হলো ওই তালিকায় একটা নাম ছিল সাঈদ ইবনে আমির আল জুমাহি, হিমসের গভর্নরের নাম গরিব অসহায়দের তালিকায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন গেল এই লিস্ট, তিনি এই লিস্টটা দেখে চোখের পানি ছেড়ে দিলেন যে আমার গভর্নর গরিব আর অসহায়, আমার গভর্নর গরিব। এটা ছিল মুসলিম। তিনি 1000 দিনার পাঠাইলেন। এই টাকাটা এই সম্পদটা সাঈদ ইবনে আমির আল জুমাহি যখন পেলেন, তিনি এই টাকা নিজের কাছে রাখেন না, গরিবদের মাঝে বিতরণ করে দিয়েছেন সবগুলো। এই ছিল আমাদের ঐতিহ্য। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সেই হিমসে গেলেন, যাওয়ার পরে হিমসের জনগণের সাথে বসলেন, বসে বললেন যে তোমাদের শাসকের সম্পর্কে তোমাদের কোনো কথা আছে কিনা। তখন 4 জন জনগণ হাত উঠাইলেন যে আমাদের অভিযোগ আছে শাসকের ব্যাপারে। দেখেন শাসক তিনি উপস্থিত, ওমর ইবনুল খাত্তাব তিনি উপস্থিত, শাসকের সামনে জনগণ বলতেছে যে আমাদের 4টা অভিযোগ আছে। কি কি অভিযোগ? বলতেছে আমাদের শাসক তিনি নিয়মিত দেরি করে আসেন অফিসে। 2 নাম্বার, তিনি রাতের বেলা আমাদের খোঁজ খবর রাখেন না। 3 নাম্বার, তিনি মাসে 1 দিন অফিসে আসেন না। 4 নাম্বার, আমাদের শাসক মাঝে মাঝে দেখি অজ্ঞান হয়ে যান। এই 4টা অভিযোগ দিলেন শাসকের সামনে। আর দেখেন আমাদের অবস্থা কি। আমরা যদি খিলাফতি ব্যবস্থা যেতে পারি তাহলে আমরা আবার সেই সোনালী যুগ পাবো। প্রিয় ভাই, তো যখন এই 4টা অভিযোগ দেওয়া হলো, এবার সাঈদ ইবনে আমির আল জুমাহিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে বলো এই অভিযোগ আসলো তোমার ব্যাপারে, এগুলোর অ্যান্সার করো, জবাব দাও। দেখেন গভর্নরের কি জবাব। এবার সাঈদ ইবনে আমির আল জুমাহি বলতেছেন যে আমার জনগণ যে আমাকে আমার ব্যাপারে বললো যে দেরি করে আসি, তারা সত্য বলেছে। দেরি করে কেন আসি? কারণ আমার ঘরে কোনো কর্মচারী নাই, আমার ঘরে রান্না করার জন্য কেউ নাই, আমার ঘরের রুটি আমি বেলি, আমার ঘরের ওই রুটি গরম আমি করি, ওগুলো আমি করে ওগুলো খাওয়া দাওয়া করে আসতে আসতে আমার দেরি হয়ে যায়। এই ছিল মুসলিম গভর্নর, এই ছিল মুসলিম শাসক। প্রিয় ভাই, 2 নাম্বার বলেছিল যে রাতের বেলা আমাদের খোঁজ খবর নেয় না। বললো যে বলেন কেন খোঁজ খবর নেন না? তখন সাঈদ ইবনে আমির আল জুমাহি বলেছিল আমিরুল মুমিনিন, আমি আমার দিনকে 2 ভাগে ভাগ করেছি। দিনের 1 ভাগ আমি আমার জনগণের জন্য করেছি, দিনের আরেক ভাগ আমি আমার মালিকের জন্য করেছি। এই ছিল মুসলিম শাসক। বললেন 3 নম্বরটা বলেন। বললো যে আপনি মাসে 1 দিন আসেন না, কেন আসেন না? বললো যে আমিরুল মুমিনিন, এই যে পোশাক দেখতে পাচ্ছেন আমার এই একটাই পোশাক, আমার আর কোনো পোশাক নাই। এই যে উপরেরটা নিচেরটা, আমি মাসে 1 দিন এটা ধৌত করি। যখন উপরেরটা ধুই তখন নিচেরটা পরায় থাকে, যখন নিচেরটা ধুই ওই যে ওইটা শুকিয়ে গেলে আবার এটা পরিধান করি। এভাবে করতে আমার পুরো দিন চলে যায়, যার কারণে আমি আর আসতে পারি না। এরপরে বললেন যে 4 নাম্বারটা বলে আপনি নাকি অজ্ঞান হয়ে যান। তো
তো অসুস্থ মানুষ আপনি কীভাবে শাসন কার্য পরিচালনা করবেন? তখন তিনি বললেন, আজকের জন্য ভাই আমি 5 মিনিট সময় বাড়াই নিচ্ছি। তখন তিনি বললেন যে এটা এজন্য হই, আমি অজ্ঞানটা এজন্য হই। ওটা লম্বা ঘটনা যে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়ানো হয়, ওই ঘটনা আরও হৃদয় বিদারক ঘটনা। যখন তাকে শুলে চড়ানো হয়, আমিরুল মুমিনিন, আমি তখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি ওখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি যে কিভাবে একজন মুসলিমকে দ্বিখণ্ডিত করা হয়। ওই চিত্র যখন আমার মনে পড়ে তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমি স্বাভাবিক থাকতে পারি না। এই ছিল মুসলিম খলিফা, এই ছিল মুসলিম শাসক। আজ আমরা যদি চাই, আমাদের যদি চেষ্টা থাকে, আমরা আবারও আমাদের সেই খেলাফতি ব্যবস্থা যেতে পারি। সেটা সময় হবে, সময় লাগবে তো লাগুক, চেষ্টা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির কখনোই পরিবর্তন হবে না যে জাতি তাদের ভাগ্যকে পরিবর্তন করার চেষ্টা না করে। তো আমি তো আমার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করতে হবে প্রিয় ভাই। এরপরে দেখেন আমাদের শাসকরা কতটা ন্যায় ছিল, কতটা ইনসাফপূর্ণ ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের কাজ করতেছিলেন। এই রাষ্ট্রের কাজ করা অবস্থায় মোমবাতি জ্বালিয়ে তিনি দেখতে পেলেন একজন লোক এসেছেন। তিনি তার কাজকে শেষ করলেন, শেষ করে এই মোমবাতিটা বন্ধ করলেন, বন্ধ করে পাশের মোমবাতি জ্বালিয়ে দিলেন। তখন যেই লোক এসেছে তিনি বললেন যে আপনি ওইটাই কেন বন্ধ করলেন, এটাই কেন জ্বালাইলেন? দেখেন কতটা ন্যায় আর ইনসাফ মুসলমানদের, যে আমি ওটা বন্ধ করেছি এজন্যে কারণ ওটা রাষ্ট্রীয় মোমবাতি, রাষ্ট্রীয় মোমবাতি জ্বালিয়ে আমি রাষ্ট্রের কাজ করেছি। কিন্তু আপনি এসেছেন আমার সাথে কথা বলতে, তা আমি রাষ্ট্রীয় মোমবাতি জ্বালিয়ে আপনার সাথে কথা বলবো রাষ্ট্রের সম্পদ নষ্ট করে? এটা হতে পারে না, ওটা আমার মোমবাতি, এজন্য আমি ওটা জ্বালিয়েছি। প্রিয় ভাইয়েরা, এজন্যে এমন শাসক হওয়া চাই যেই শাসক জনগণের জন্য হবে, যেই শাসক দ্বীনের জন্য হবে, যে শাসক দেশকে ভালোবাসবে। প্রিয় ভাইয়েরা, তা আমরা আমাদের মূল আলোচনা শুরুতেও বলেছি, এখনও বলছি, যে জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডেকেছেন। পুরো আলোচনা আমরা মুমিনদের জন্য গুছানোর চেষ্টা করেছি। এরপরেও যদি কোনো মুমিন ভাইয়ের মনে হয় যে হুজুর আপনি যেটা বলেছেন এটা কোরআনে না, এটা হাদিসে নাই, তাহলে আমার সাথে কথা বলার সুযোগ আছে। আমি এমন কোনো ব্যক্তি নই যে আপনি আমার সাথে কথা বলতে পারবেন না। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন দু জাহানের বাদশা সাহাবায়ে আজমাইন বলতেন, আর আমাদের বন্ধু হয়, রাসূলকে বলতেন যে আমাদের বন্ধু হয়। কি পরিমাণ মহাব্বত করতেন আর ভালোবাসতেন। তা আপনার যদি কোনো অংশে মনে হয় যে না এটা কোরআন ও হাদিসের আলোকে মুমিনদের জন্য করণীয় হয় নাই, ওটা আপনি আমাকে ধরিয়ে দিয়েন, আমি ইনশাল্লাহ সংশোধন হয়ে যাব। আর যদি মনে হয় যে না পূর্ণ আলোচনাটাই আমাদের জন্য করণীয় কি, তাহলে 12 তারিখে আমরা আমাদের ওভাবে করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা হয়েছে পূর্ণ আলোচনাকে দ্বীনের জন্য কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জন্য মুক্তির পথ এবং মুক্তির যে রাস্তা রয়েছে সে রাস্তায় চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।